গত 17 বছর বাংলাদেশ যে সিস্টেমে চলেছে সেটা আমরা কম বেশি সকলেই জানি। আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভয়ঙ্কর যে দিকটা হলো সেটা হলো আমাদের দেশের প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা সাবজেক্ট আছে, ইসলাম শিক্ষা বইও আছে। দেখেন, আপনি যদি ডাক্তারি বিদ্যার বই পড়াতে হয় তাহলে কিন্তু ডাক্তার লাগবে, অন্য কেউ পড়াতে পারবে না, আমি পড়াতে পারবো না। আপনি যদি অন্য কোনো বিশেষ বিষয়ের বই পড়াতে হয় তাহলে ওই বিষয়ে বিশেষজ্ঞ টিচার শিক্ষক লাগবে, অন্য কেউ পড়াতে পারবে না। কিন্তু আমরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, আমাদের বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত কষ্টের এবং দুঃখের একটা জায়গা হলো আমাদের দেশে প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা বই আছে, কিন্তু ইসলাম শিক্ষা পড়ানোর জন্য আলাদা শিক্ষক নাই। এখন দেখা যাচ্ছে এমন শিক্ষক ইসলাম শিক্ষা পড়াচ্ছে যিনি আসলে ইসলাম শিক্ষা পড়ানোর যোগ্যতা রাখেন না। এবং আমি আপনাকে এই আমাদের গণমাধ্যমের কিছু রিপোর্ট আপনার সামনে পেশ করি, তাহলে আপনি বিষয়টা আরও বুঝতে পারবেন। দেশ রূপান্তর 9 জুলাই 2025 একটা শিরোনাম করেছে, সেটা হলো 1.5 যুগ ধরে ইসলাম ধর্মের ক্লাস নিচ্ছেন হিন্দু শিক্ষকরা। সেটা হলো কোথায়? রাজবাড়ির একটি প্রাইমারি স্কুল, যেখানে প্রায় 18 বছর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দিচ্ছেন হিন্দু শিক্ষক, অর্থাৎ ইসলাম শিক্ষা পড়াচ্ছে কে? হিন্দু শিক্ষক। সেটা লিখেছে সেটা রিপোর্ট করেছে দেশ রূপান্তর 9 জুলাই 2025। মৌলভীবাজারের কোলাউড়ায় একটি প্রাইমারি বিদ্যালয়ে 90% মুসলিম শিক্ষার্থীর জন্য কোনো মুসলিম শিক্ষকই নেই। এটা বাংলাদেশ জার্নাল 17 সেপ্টেম্বর 2018। একই চিত্র সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার, সেখানে 11টি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক হিন্দু ধর্মাবলম্বী, ফলে হিন্দু শিক্ষকগণ সেখানে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাঠদান করছেন। এটা হলো সমকাল 16 নভেম্বর 2023, শিক্ষাবার্তা 26 ফেব্রুয়ারি 2025। সেখানে তারা রিপোর্ট করেছে ফেনী শহরতলির তুলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। স্কুলটিতে দীর্ঘ 10 বছরে একজন মুসলিম শিক্ষক না থাকায় সেখানে ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ দিচ্ছেন হিন্দু শিক্ষক। এখানে একটা বিষয় যেটা আসবে সেটা হচ্ছে যে তাহলে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কি প্রত্যেক ধর্মের জন্য আলাদা আলাদা ধর্মীয় শিক্ষক নিয়ে দিতে হবে? সেটা আমি বলছি, সে আলোচনা পরে আসছি। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ যেখানে মুসলিম, সেখানে ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দুরা। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, হিন্দুরা তাদের যেমন ধর্ম শেখার অধিকার আছে, মুসলমানদেরও তেমন তাদের ধর্ম শেখার অধিকার আছে। কারো ধর্মীয় অধিকার আমরা খর্ব করতে চাই না। আমাদের দেশে এমন প্রাইমারি স্কুল আছে যেখানে মানুষ হিন্দু বেশি, সেখানে আপনি হিন্দু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বেশিরভাগ জায়গায় এখন তো ধর্মীয় শিক্ষক না থাকার কারণে হিন্দুরা পড়াচ্ছে এবং এমন লোক পড়াচ্ছে তার ধর্মীয় কোনো জ্ঞান নাই। এজন্য আমরা মনে করি নৈতিকতা শেখানোর জন্য ধর্মশিক্ষার গুরুত্ব অনেক বেশি। এজন্য প্রথমত আমাদের দেশে ইসলাম শিক্ষা আছে কিন্তু ধর্মীয় শিক্ষক কোনো পদ নাই। এজন্য প্রথম পদ সৃষ্টি করতে হবে, তারপর প্রত্যেক প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় টিচার নিয়োগ দিতে হবে। এটা হলো আমাদের মৌলিক দাবি। এবং স্বাভাবিকভাবে বাংলাদেশে যে দুটো শিক্ষা ধারা আছে, একটা হলো আলিয়া শিক্ষাধারা, একটা হলো কওমি শিক্ষাধারা। আমি কোনো শিক্ষাধারাকে ছোট করব না, কিন্তু বাস্তবতা তো আপনাকে স্বীকার করতে হবে। শিক্ষা দীক্ষা ইসলামের মৌলিক বেসিক যে জ্ঞানের জায়গাগুলো আছে, কোরআন সুন্নাহ বা কোরআন তিলাওয়াত, দ্বীনি তালিম, এগুলোর ক্ষেত্রে বর্তমানে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে এগিয়ে আছে, এটা আপনাকে মানতে হবে। এটা হলো বাস্তবতা। তো সেজন্য যেহেতু বাচ্চাদেরকে ধর্মীয় বিষয় শেখাতে হবে, তো ধর্মীয় শিক্ষক যেহেতু লাগবে, আর ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে কওমি মাদ্রাসা এগিয়ে আছে, সুতরাং আমরা মনে করি এখানে কওমি আলেমদের সুযোগ সৃষ্টি করতে হবে। আপনি ইন্টারভিউ নেবেন, আলিয়া মাদ্রাসার যারা শিক্ষিত তারাও পরীক্ষা দেবে, কওমি শিক্ষা শিক্ষিত তারাও পরীক্ষা দেবে। মানে কওমি আলেমদেরকে পদ সৃষ্টি করা, তারা যদি যোগ্যতায় অন্য চেয়ে এগিয়ে থাকে তাহলে তারা আসবে। কিন্তু তাদেরকে যদি আপনি এই মানে সার্টিফিকেটের পিছনে সার্টিফিকেটের গেড়াকলে রেখে তাদেরকে যদি আপনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করারই সুযোগ না দেন, তাহলে দেখা গেল ধর্মীয় শিক্ষায় যারা এগিয়ে ধর্মীয় জ্ঞানে যারা এগিয়ে তারাই সুযোগ পাচ্ছে না। এটা তো খুব দুঃখজনক।